আজকে আমাদের যে কর্মসূচি ছিল মার্চ ফর ইউনিটি, তাতে যোগ দিতে পথে থাকা খুলনা থেকে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা ছিলেন তারা আক্রমণের শিকার হয়েছেন বাগেরহাটে, যেটা আসলে প্রমাণ করে যে এখনো ছাত্র জনতাকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদের দোসরেরা, স্বৈরাচারের দোসরেরা এখনো সক্রিয়। আমরা দেখেছি যে হামলার পরে সেখানে স্থানীয় পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা আমাদের ছাত্র ভাইদেরকে, বোনদেরকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আমরা অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, এই ব্যর্থতার জবাব তাদেরকে দিতে হবে এবং অবশ্যই তদন্ত করে ওই এলাকায় যারা আছে, যারা এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত, সেই সব ফ্যাসিবাদের দোষরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। আমরা দেখেছি যে তাদেরকে উপর আক্রমণ করার আগে বলা হয়েছে যে ছাত্র মার মার, অর্থাৎ খুব সুস্পষ্ট যে ছাত্রদের উপর যারা হামলা করেছে তাদের ঘৃণা আছে, তাদের ক্রোধ আছে। এবং বর্তমানে বাংলাদেশে শুধুমাত্র একটি গোষ্ঠী ছাত্রদের প্রতি এরকম ঘৃণা পোষণ করে থাকে, আর তারা হচ্ছে ফ্যাসিবাদের দোষর, স্বৈরাচারের দোষর। আমরা আশঙ্কা করছি যে ওই এলাকাটিতে এই ফ্যাসিবাদের দোষরেরা ঘাঁটি গেড়েছে। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই সেখানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় আমরা অবশ্যই প্রতিরোধ করে তুলতে বাধ্য হব। এবং আমাদের এই ন্যাক্কারজনক হামলায় আহত যে সকল ভাই ও বোনেরা আমাদের এখানে আছেন এবং আরো যারা আহত হয়েছেন, প্রত্যেকের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং এদের জীবনের নিরাপত্তা এবং সারা দেশে বিভিন্নভাবে হামলার শিকার হওয়া যে শিক্ষার্থীরা আছেন তাদের নিরাপত্তা অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে নিশ্চিত করতে হবে। এই দাবি জানিয়ে আজকে এই সংবাদ সম্মেলন সমাপ্ত ঘোষণা করছি।